ভ্যাপসা গরমে একটু স্বস্তির আশায় বিদ্যুতের অপেক্ষা, কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ে সেই স্বস্তিটুকু যেন অধরা। কখনো ঘন্টার পর ঘন্টা, আবার কখনো অল্প সময়ের ব্যবধানে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ঝালকাঠির প্রায় 2.25 লাখ গ্রাহক। বিদ্যুতের এমন অনিশ্চয়তায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। বন্ধের উপক্রমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা এবং ওয়ার্কশপগুলোর উৎপাদন। ডায়াগনস্টিক সেন্টারের রোগী ও ফ্রিল্যান্সারদের পাশাপাশি নিয়মিত আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিদ্যুৎ সংকটের কারণে যেহেতু আমাদের সময় থাকে সকাল 8টা থেকে শ্রমিকদের ডিউটি থাকে বিকেল 5টা পর্যন্ত, আমরা সাধারণত ওভারটাইম ছাড়া মিল চালাই। যখন মালের বেশি প্রয়োজন হয় তখন ওভারটাইম দিয়েও চালাই। তাই বর্তমানে আমাদের যে কারেন্টের ঘাটতিটা, তাতে প্রায় 3-4 ঘন্টায় দিনের বেলা আমরা কারেন্ট পাই না। তার মধ্যে আমাদের মিল চালাতে সমস্যা হচ্ছে। তেমনিভাবে যারা শ্রমিক কাজ করতেছে তাদের দৈনন্দিন জীবনে তাদের একটা ধস নেমে আসছে। ঠিক মতো কারেন্ট থাকলে তো আমাকে সবসময় পয়সা পড়তে, খাই গেলেই ভালো থাকতে পারতাম। এইটা আমরা পাওয়া যায় না। ভোগান্তির পাশাপাশি সঞ্চালন লাইনে জটিলতাও কম নয়। ঝালকাঠি থেকে বরিশাল পর্যন্ত 20 কিলোমিটার 33 কেভি লাইনের পাশে গাছের ডালপালা একটু ঝড় বৃষ্টিতেই তারের উপর পড়ে অচল করে দিচ্ছে সংযোগ। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ জানায়, ঝালকাঠি জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় 10.5 মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ মিলছে মাত্র 5 মেগাওয়াট। ফলে চাহিদার প্রায় অর্ধেক বিদ্যুৎ নিয়েই পুরো জেলায় রোটেশন পদ্ধতিতে লোডশেডিং করতে হচ্ছে। যখন বিদ্যুতের ঘাটতি থাকতেছে, ইন অ্যাভারেজ আমরা 50-55% অধিকাংশ সময়তে বরাদ্দ পাচ্ছি, কোনো কোনো সময় এর চাইতে বেশিও পাচ্ছে। তো যখন যেভাবে আমরা অ্যাকচুয়ালি বিদ্যুৎ চাহিদা অনুযায়ী যেভাবে বরাদ্দ পাচ্ছি, এই যে ঘাটতিটুকু রোটেশন অনুযায়ী আমাদের যে ফিডার আছে, এক ফিডার এক সময় আমাদের শিডিউল করা আছে, সেই শিডিউল অনুযায়ী এইটা লোডশেডটাকে ম্যানেজ করে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করতেছে। সঞ্চালন লাইনের দ্রুতস্থায়ী সমাধান এবং শিল্প কারখানা সহ জনজীবনের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।